চেষ্টা যে মানুষের কাছে যাওয়ার। দল ক্ষমতার বাইরে থেকেও দরিদ্র অসহায় মানুষের পাশে আমরা থেকেছি। ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিএনপি ও অঙ্গ সংগঠন। বাড়ানো হচ্ছে জনসম্পৃক্ততা। পাড়া মহল্লায় জনগণের সাথে মত বিনিময় সভা, অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ সহ নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছে নেতাকর্মীরা। এবার জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে চট্টগ্রাম নগরীতে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষ থেকে ৫০০ হতদরিদ্র মানুষের মাঝে উপহার হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। আজ ২৩ ডিসেম্বর সোমবার নগরীর মাঝিরঘাট রোডস্থ দক্ষিণ মাদারবাড়ি স্কুল মাঠে সদরঘাট যুবদলের আয়োজনে এই উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ক্ষমতায় যখন ছিল তখন ছিল, যখন ক্ষমতায় ছিল না ১৬ বছর তখনও বিএনপি চেষ্টা করেছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্কর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইয়াসিন চৌধুরী লিটন, চট্টগ্রাম মহানগর মহিলা দল নেত্রী আঞ্জুমান আরা মন্নান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূর খান। পরিচালনায় ছিলেন সদরঘাট থানা যুব দলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ রাশেদ। আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপি নেতা ইলিয়াস রাশেদ, সালাউদ্দিন জুয়েল, মুরাদ, চট্টগ্রাম মহানগর যুবদল নেতা রাজিবুল হাসান রানা, নূর জাহেদ বাবলু, সদরঘাট থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়াসিন আরাফাত, সদস্য সচিব আনোয়ারুল আবেদিন মুন্না, ছাত্র দলের আহ্বায়ক ইউনুস মিয়া জুয়েল, যুবদল নেতা ইকবাল ফরিদ সহ আরো অনেকে। প্রতীক জননেতা তারেক রহমানের পক্ষ থেকে, আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষ থেকে, মহানগর বিএনপির পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমরা এসেছি, এটা কোনো আপনাদেরকে সাহায্য হিসেবে আসি না এখানে নিয়ে কম্বলগুলা শীতের যে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মাঝে বিতরণ করার জন্য। এটা একটা তারেক রহমানের পক্ষ থেকে আমাদের যে নির্দেশনা আছে ওনার পক্ষ থেকে এটা একটা উপহার সামগ্রী হিসেবে আপনাদেরকে আমরা এখানে এগুলো দিতে এসেছি। সুতরাং বিএনপি অতীতে সবসময়, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখনও জনগণের সকল দুর্দিনে, জনগণের সংকটে বিএনপি জনগণের পাশে ছিল। ক্ষমতায় যখন ছিল তখনও ছিল, যখন ক্ষমতায় ছিল না ১৬ বছর তখনও বিএনপি চেষ্টা করেছে এই ধরনের কম্বল বিতরণ অনুষ্ঠান, ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান, এই যে করোনার সময় ত্রাণ সামগ্রী বিতরণী অনুষ্ঠান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে বলেছেন যে দারিদ্র মানুষের পাশে, শীতার্ত মানুষের পাশে জাতীয় দলের নেতাকর্মীরা যাতে ঝাঁপিয়ে পড়ে। আমরা আগেও ছিলাম, গত ১৫ বছর ধরে জাতীয়তাবাদী দল ক্ষমতার বাইরে থেকেও দরিদ্র অসহায় মানুষের পাশে আমরা থেকেছি। করোনাকালীন সময়ে বক্কর ভাই, সাদাত ভাই, বক্কর ভাই সহ জাতীয় দলের নেতাকর্মীরা তারেক রহমানের নির্দেশে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। এখনো আমরা শীতবস্ত্র বিতরণ করছি। আমরা মনে করি আজকে দেশে একটি পতিত স্বৈরাচারের পতনের পরে আমরা গণতন্ত্র উত্তরণের যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে হবে। নাজামুদ্দিন আবির, দৈনিক আজাদী।